শান্তির আড়ালে আগ্রাসন, ট্রাম্পের বোল্ড অফ পিস এবং মধ্যপ্রাচ্যের নির্মম বাস্তবতা। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের শান্তি ফেরানোর এক নতুন আমেরিকান ফর্মুলা নিয়ে হাজির হয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসের দাবি, মার্কিন সামরিক চাপ এবং কূটনৈতিক চাপের মুখে ইরান নজিরবিহীন ছাড় দিতে রাজি হয়েছে এবং দুই পক্ষ 60 দিনের একটি যুদ্ধবিরতি চুক্তির দ্বারপ্রান্তে। আপাত দৃষ্টিতে একে একটি বড় কূটনৈতিক সাফল্য মনে হলেও পর্দার আড়ালে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন এবং একপাক্ষিক। ট্রাম্পের তথাকথিত বোল্ড অফ পিস বা শান্তি বোল্ড আসলে একটি আন্তর্জাতিক মুখোশ মাত্র, যার মূল উদ্দেশ্য মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে রক্ষা করা। শান্তি চুক্তি নাকি মার্কিন ব্ল্যাকমেইল? হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার শর্তে আমেরিকা তাদের অপারেশন ইকোনমিক ফিউরি বা অর্থনৈতিক অবরোধ কিছুটা শিথিল করার ইঙ্গিত দিয়েছে। কিন্তু একে কি সত্যি দ্বিপাক্ষিক আলোচনা বলা চলে, যেখানে একদিকে ইরানের উপর নতুন করে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে, এমনকি বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে তাদের ফুটবল দলকে আমেরিকার ভিসা দেওয়া হচ্ছে না, সেখানে এই আলোচনা আসলে এক ধরনের জোরপূর্বক চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির ভাষায়, এটি এমন এক যুদ্ধ যা সাধারণ মানুষ ভোট দিয়ে বেছে নেয়নি, কিন্তু এর চড়া মূল্য দিতে হচ্ছে সাধারণ নাগরিকদের। গাজায় বোল্ড অফ পিস একটি নির্মম প্রহসন। সবচেয়ে বড় ভণ্ডামি স্পষ্ট হয়েছে গাজা উপত্যকায়। ট্রাম্পের শান্তি পরিকল্পনার তথাকথিত ইয়েলো লাইন বা নিয়ন্ত্রণ রেখাকে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তারা গাজার 60% এলাকা দখল করে নিয়েছেন এবং এখন তাদের লক্ষ্য 70% নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। কোথায় তাহলে সেই বোল্ড অফ পিচ? আন্তর্জাতিক বিশ্লেষক খালেদ এলগিরির মতে এই শান্তি বোর্ড মূলত একটি কাল্পনিক রূপকথা। 19টি দেশের প্রতিনিধিত্বের কথা বলা হলেও এটি সম্পূর্ণ হোয়াইট হাউসের আদেশে চলে। এদিকে আন্তর্জাতিক পিস কিপিং ফোর্সে সেনা পাঠানোর প্রতিশ্রুতি থেকে ইন্দোনেশিয়ার মতো দেশ পিছু হটেছে, কারণ লেবাননে ইসরায়েলি হামলায় তাদের 4 জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গাজার সাধারণ মানুষের কাছে এই শান্তি বোর্ড এখন একটি নির্মম তামাশা ছাড়া আর কিছুই নয়। নেতানিয়াহুর লক্ষ্য এখন স্পষ্ট, শান্তি আলোচনার আড়ালে পুরো গাজা দখল করা এবং ফিলিস্তিনিদের সেখান থেকে উচ্ছেদ করা। পশ্চিম তীর ও লেবাননের অবিরাম রক্তপাত। যখন ওয়াশিংটনে শান্তির খসড়া তৈরি হচ্ছে, ঠিক তখন লেবাননের সায়ার এবং বৈরুতে ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। ঈদের আনন্দের দিনেও দক্ষিণ লেবাননে মানুষকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য করা হচ্ছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি সেটলার বা অবৈধ অভিবাসীরা ফিলিস্তিনিদের ওপর নিয়মতান্ত্রিক সহিংসতা চালিয়ে যাচ্ছে, যদিও ইউরোপীয় ইউনিয়ন এই উগ্রপন্থীদের উপর কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েল তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে উড়িয়ে দিয়েছে। তবে আল জাজিরার সাংবাদিক জশ রাশিং সম্প্রতি গাজার শিশুদের উপর যে বর্বরতার এক নির্মমতার এক ডকুমেন্টারি এমি অ্যাডাল্ট পেয়েছেন, যার জন্য সেটি পুরস্কার গ্রহণের সময় তিনি মার্কিন ভণ্ডামির তীব্র সমালোচনা করেছেন এবং তিনি বলেন যে আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে গণহত্যা চালাতে। তাদের দেশে এই পুরস্কার নেওয়া এক চরম পরিহাস মাত্র। সুতরাং ট্রাম্পের 60 দিনের এই যুদ্ধবিরতি বা শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী কোনো সমাধান বয়ে আনবে না। এটি কেবল ওয়াশিংটনের একটি ভূ রাজনৈতিক চাল, যা একদিকে ইরানের হাত পা বেঁধে রাখছে আর অন্যদিকে ইসরায়েলকে গাজা ও লেবাননের ধ্বংসযজ্ঞ চালিয়ে যাওয়ার জন্য অবাধ লাইসেন্স দিচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রকৃত শান্তি টেক্সাসের তেল ক্ষেত্রের মুনাফা বা হোয়াইট হাউসের ড্রয়িং রুমে নয়, বরং ফিলিস্তিন ও লেবাননের সার্বভৌমত্ব নিশ্চিত করার মধ্যেই এটি নিহিত। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।